তো আমি এখন কনির বাড়ি চলে এসেছি গাইস। তো আজকে আমি যাব আমাদের স্কুলের পিছনের দিকটাতে, তো বেশি দূর যাবো না, তো ওই দিকটাতে যাবো গাইস। চলো। তো তাকিয়ে রয়েছে মালটা, ক্যামেরা দিকে তাকিয়ে রয়েছে, বলছে মানে ভিডিও তুলছে। এর লাথি মারবো, এসব পুকুর ভয় পাই না, নাক মুখ লাথি মারবো উল্টে পড়ে যাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো গাইস। তো এই সেই জায়গা যেখানে আগের দিনকে সোনার বাক্স করছিলাম বসে বসে আমি আর রাহুল, তো দুজনে মিলে কাজ করছিলাম। তো আজকে মাল আমাদের নেই, কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি যাবো মাঠে ঘুরতে, আজকে আবার আমাদের গ্রামের ভিউ ট্যুর দেবো, মাঠের ট্যুর দেবো। তো মাঠের ভিউটা দেখো গাইস। তো আজকে মাঠে ঘুরবো, তো গাইস চলো। আর আজকে দেখবো আজকে শিয়ালের সাথে দেখা হয় কি। তো আর সেদিনকে শিয়ালের ভিডিওটা গাইস বিরাট রেসপন্স দিয়েছে তোমরা, তো প্রায় 3500 ভিউজ এসছে, আরও উপরে যাচ্ছে ভিউজ। আর 4টে সাবস্ক্রাইব বেড়েছে। আর এখন আমি চলে এসেছি মাঠে, শিয়াল দেখতে আজকে আবার। তো গাইজ আমার সাথে তোমরাও দেখো, ভিডিওটা ফুল দেখবে, স্কিপ না করে। আজকে শিয়াল দেখাবো মাঠে গিয়ে। তো গাইজ চলো, দুপুর টাইম এখন আশা করি শিয়ালের সাথে দেখা হয়ে যাবে। তো চলো। তো আমি এখন কনির বাড়ি চলে এসেছি গাইজ। তো আজকে আমি যাব আমাদের স্কুলের পিছনের দিকটাতে, তো বেশি দূর যাবো না, তো ওই দিকটাতে যাবো গাইজ। চলো। তো আগের দিনকে মানে ফার্স্ট যেদিনকে মাঠে ট্যুর দিয়েছিলাম, মানে প্রথম যেদিনকে মাঠে এসেছিলাম ভিডিও করতে, তো সেদিনকে আমি গিয়েছিলাম ওই কেওর সাথে। আর আগামীকাল মানে আগের দিনকে যে ভিডিওটা, সেটা আমি গিয়েছিলাম গভর্নমেন্ট কলোনিতে। তো আজকে যে ভিডিওটা করবো সেটা আমি যাবো আমাদের স্কুলের সোজাসুজি, ঠিক স্কুলে হাই স্কুলের পিছনের দিকে। তো দেখা যাক কতটা যেতে পারি, এমনি রোড, বেশি দূর যাবো না। আর শিয়াল থাকতে পারে মাঠের ঝাঁক, এখন দুপুর টাইম। তো গাইস চলো দেখো ভিডিওটা। আস্তে আস্তে রওনা দিয়েছি স্কুলের দিকে। তো গাইস এখন যাবো। আর এই যে আমাদের সেই পুকুর পানা ফেলেছিলাম, দেখতে পাচ্ছি পুকুরে পানা কতটা হয়ে গিয়েছে। আশা করি পুরো পুকুর ভরে যাবে, তারপরে পুকুরে জল দিয়ে ভরে দেবো, সেই ভিডিওটাও আসবে আস্তে আস্তে। সেই যে কনির পাড়, ওই ওখান থেকে এসছি, আমি যাচ্ছি এখন হেঁটে। তো গাইস এখানে এসছি, এখানে আসার পরে আমার চোখে একটা জিনিস পড়লো, এটা অনেকদিন ধরে ছিল, তো আজকে বেশি খেয়াল পড়লো। তো পিছনে দেখতে পাচ্ছি একটা ঘর আছে, তো এই ঘরটার মধ্যে মানে এই পুকুরটা যারা ছেড়ছে তারা থাকে। তো গাইস চলো দেখাচ্ছি ঘরের মধ্যে কেউ আছে কিনা। তো চলে এসছি আমরা ঘরের কাছে। তো দেখে নাও, এই যে পুকুরটা ছেঁচা হচ্ছে, তো এই জন্য ঘরটা বানিয়েছে। আমাদেরও ছিল ওই পাশে ঘর বানানো ওখানে। তো দেখে নাও, এটা ট্রি হাউস, মানে ট্রি হাউস বলছে মানে মাঠের মধ্যে ঘরটা। তো দেখে নাও ঘরটা, দেখে নাও গাইস, ঘরের ভিউটা দেখে নাও। তো এটা হচ্ছে খেজুর গাছ আছে সামনে, খেজুর গাছের পিছনেই ঘরটা আমাদের। এই যে ভিতরে ঢুকে দেখা। তো গাইস আমি এখন ঘরের মধ্যে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। তো এই যে ঘরের ভিউটা দেখানো, এই যে ঘর চারিদিকে ফাটা ফাটা আছে, বৃষ্টি পড়লে তো জলে ভিজে যাবে পুরো। তো বাইরে গিয়ে দেখাচ্ছি গাইস, এই যে ঘরটা। তো দেখে নাও, ছোটোখাটো একটা ঘর। তো এখানে এরা থাকে রাত্রিবেলা, আর এখানে মাছ পাহারা দেয়, মাছ ধরে রাত্রে। এই যে ঘরটা। তো গাইজ বেশি লেট না করে এখন যাওয়া যাক স্কুলের দিকে। ওই যে আমাদের হাই স্কুল দেখতে পাচ্ছি, এখন ওদিক যাবো ভিডিও করতে করতে। গাইজ চলো আমার সাথে, তোমরাও ভিডিওটা দেখবে, ফুল ভিডিও, খুবই ইন্টারেস্টিং ভিডিও আসবে। এখন আমি চলে এসেছি। তো গাইজ আমি এখন মাঠের মাঝখানে চলে এসেছি, দেখতে পাচ্ছি ওই যে আমাদের পনির পাড়। তো ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি এখানে। আর সামনে আমাদের পাশে বিবাসের পুকুর পাড় আছে এটা। আর আমার সামনে টমেটো গাছ দেখতে পাচ্ছ গাইজ। চলো, এই যে টমেটো গাছ। তো দেখো এটা টমেটো ক্ষেত আছে, এখানে টমেটো চাষ করে। তো দেখো কত টমেটো চাষ করেছে এখানে, এখানে লাট লাট টমেটো। তো এগুলো পচে গেছে সব পায়ের কাছে। সব টমেটো পচা, এগুলো সব খারাপ হয়ে। তো এখানেও, আর এটা পালপাড়া আছে আমাদের। তো গাইস সামনে এসছি, তো এখানে দেখো আর একটা টমেটো ক্ষেত। তো এটা হচ্ছে কি বড় বড় গাছ আছে এখানে, দেখে নাও, এটা বেড়া দিয়ে লাগানো আছে। এই যে, তো গাছে দেখো কত পরিমাণে টমেটো হয়েছে। তো গাইস হাত দেবো না এতে, এটা দেখে নাও কত পরিমাণে টমেটো গাছে, একটু দেখে নাও ফলগুলো দেখে নাও। তো দুই সাইডে লাঠি দিয়ে করে মাচার মতো করে তারপরে গাছগুলো লাগিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটাও প্রচুর বড় ক্ষেত, দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো সারি সারি টমেটো গাছ। আর আমাদের স্কুলের ইতিমধ্যে ওই দিকে আমাদের স্কুল দেখতে পাচ্ছ গাইস, ওই যে ঠিক ওখানটা আমার হাতে সোজাসুজি। এখন যাব, অনেকটা দূর চলে এসেছি গাইস। এখন স্কুলের ধারে যখন চলে এসেছি, স্কুলের পাশ থেকে ঘুরেই আসি গাইস। চলো, তো এখন যাব সোজা হেঁটে দিয়ে। কিন্তু গাইস এখানে কাদা, এখান থেকে যাওয়া যাবে না, সাইড থেকে যেতে হবে। তো কোন দিক থেকে যাবো গাইস? এদিক। তো গাইস এদিকে এসেছি, তো আকাশে কত পায়রা উঠছে গাইস, দেখো পায়রাগুলো দেখো তোমরা। তো দেখতে পাচ্ছি এখানে পায়রা কত। আর এই যে কাকে তারা করেছে, তো সামনে গিয়ে দেখাচ্ছি। তো প্রচুর পায়রা আছে গাইস, প্রচুর পায়রা গাইস উড়ে যাচ্ছে দেখো। সব কিন্তু পায়রা, এগুলো সব পায়রা, সব পায়রা।
আর সামনে মাঠে ওই যে বক বসে আছে। আর চলে এসেছি ইতিমধ্যে স্কুলের ধারে, মানে বেশি দূর আর নেই, আর 2 মিনিট লাগবে যেতে গাইস। দেখো তো গাইস চলে এসেছি একদম ঠিক স্কুলের পিছনে, দেখতে পাচ্ছ আর বেশি দূর নেই এখান থেকে, আর বেশি 100 মিটার হবে, বেশি হলে 100 থেকে 200 মিটার। ওই যেমন আঙ্গুলের সোজাসুজি ঠিক ওখানটাতে আমাদের স্কুল। তো গাইস চলো স্কুলের পাশে গিয়ে একদম স্কুলের সামনে গিয়ে দেখাচ্ছি, মানে পিছন দিকটাতে। তো চলে এসেছি ইতিমধ্যে, আর বেশিক্ষণ নেই, আর 100 থেকে 200 মিটারের মধ্যে ওই যে। তো গাইস চলো, আর এটা আমাদের মাঠের ভিউ দেখে নাও। তো গাইস গ্রামের এসব ভিউ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে। গাইস দেখো, তো গাইজ আমি এখন আছি পুরো আমাদের ঠিক চতুর্দশপল্লী হাই স্কুলের ঠিক পিছনে, যেখানে আমি পড়তাম এই স্কুল আগে। তো দেখতে পাচ্ছ আমার পিছনেই স্কুলটা আছে। তো গাইজ চলো স্কুলের আরও পাশে যাচ্ছি। তো এই স্কুলে আমি পড়তাম 1 বছর আগে, 12 এইচএস শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি উঠেছি হচ্ছে গিয়ে কলেজ ফার্স্ট ইয়ারে। দেখতে পাচ্ছ এই সেই স্কুল, আমাদের সেই স্কুল। তো এটাতে আমরা পড়তাম। তো এখন স্কুলে কোনো স্টুডেন্ট নেই, এখন 4:30 বাজে, এখন এক্সামের টাইম, এক্সাম চলছে। তো এখন স্কুল বেসিক্যালি 2 থেকে 3টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। তো ঠিক আমাদের সেই স্কুলের পিছনে আমি এখন এই আমার এটা হচ্ছে কি আমাদের স্কুল। তো গাইজ দেখো স্কুলটা কীরকম পুরানো টাইপের হয়ে গেছে, কতদিন পরে এসেছি, ভুতুরে টাইপের হয়ে গেছে, অনেক দিন পরে আসলাম স্কুলের পিছনে। গাইজ দেখো এই যে আমাদের সেই স্কুল। তো এটা 2 তলা ফাউন্ডেশন করা আছে এদিকে, আর ওদিকে 3 তলা। তো আমরা 5-এর ফার্স্ট এই ঘরটাতে বসতাম, এই একদম কর্নারের এই ঘরটাতে বসতাম ক্লাস 5-এ। তো তখন ওখান থেকে আমাদের ঠিক বিল, তো ওখান থেকে আমাদের এই পুকুর স্কুলটা দেখা যেত। এখন আমি ঠিক সেই স্কুলের পিছনে আছি, এই যে আমাদের পিছনে আমার স্কুল, আর এদিকে আমাদের বিল। আর এখন একটু ধারে যাবো, একটু কাছে গিয়ে দেখাচ্ছি গাইস, এই যে আমার সেই স্কুল। আর সেই স্কুলের পিছনে আমি চলে এসেছি এখন, দেখে নাও স্কুলের ভিউটা, ঠিক স্কুলের পিছনে চলে এসেছি। আর গাইস স্কুল লাইফ সবারই পছন্দ, মানে স্কুল লাইফের মেমোরিজগুলো যা, এই সে আমরা 2 তলা থেকে বসতাম, এখানে একটা পেঁপে গাছ ছিল। তো আমরা গাছ থেকে পেঁপে ছিঁড়ে খেতাম, কলা আছে দেখুন ওই গাইস কলা। তো আমাদের একটা বন্ধু বিপ্লব একদিন কি করেছে, মালটা পিছন থেকে এসছে, ওদিক থেকে এসে কলার গাদিটা কেটে রেখে দিয়েছে নিচে, পেকে যাওয়ার পরে আবার কি করেছে, জানলা থেকে উপরে দিয়েছে, সানসেটে উঠে এই সেই জানলা এখান থেকে উপরে উঠে ওখান থেকে দিয়েছে। আমরা সেই স্কুলের মধ্যে গিয়ে সবাই টিফিন টাইমে কলা আর পাউরুটি খেয়েছি, বাড়ি থেকে পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। আর সেই দেখো সেই স্কুলের কাছে কতদিন পরে আছে, 1 বছর প্রায় গাইস। আর এই সেই আমাদের স্কুল, 1 থেকে 1.5 বছর পরে সেই স্কুলের সামনে আবার, মানে স্কুলের পিছন দিকে এসেছি। তো দেখে নাও গাইস। এখন প্রচুর রোদ, এখন বাড়ির দিকে যাব। তো স্কুলটা দেখিয়ে দিলাম, এখন আবার বাড়ির দিকে যাব, হাত ব্যথা হয়ে গেছে ক্যামেরা ধরতে ধরতে। আর গাইস শিয়ালের মুখোমুখি তো হয়নি, কুকুরের মুখোমুখি নিশ্চয়ই হব। 3-4টে কুকুর দেখতে পাচ্ছি সামনে গাইস, ঠিক ওই যে আমার হাতের সোজাসুজি। গাইস আজকে কুকুরের ভিডিও করব, তো সাবধানে যেতে হবে, মালগুলো আবার কামড়ে টামড়ে দিলে আবার মুশকিল আছে। দেখতে পাচ্ছ সামনে দিয়ে আসছে কিন্তু গাইস, দেখতে পাচ্ছ এই যে মালগুলো মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে, ওখানে 2টো, এই একটা এটা আমার দিকে তাকিয়ে আছে যেন আমার খেয়ে নেবে, ও আসলে কানে করে টেনে মারবো, এমনি উল্টে যাবে। মালটা আমার ভয় দেখাচ্ছে, তাকিয়ে আছে মালটা, ক্যামেরার দিকে তাকিয়ে আছে, বলছে মালে ভিডিও তুলছে। এর লাথি মারবো, এসব কুকুর ভয় পাই না, নাক মুখ লাথি মারবো উল্টে পড়ে যাবে। এই মালে বহুত মানে ক্যামেরার সামনে বাজে কথা বলতে পারছি না, তাকিয়ে রয়েছে। তো কাজ দেখেছো আমার দেখে উঠে পড়লো, কিন্তু কোনো ভয়টাই পাবো না, আসি একটা চড় মারবো খানে নিচ্ছে, এমনি উল্টে পড়বো। ওইসব কুকুরটুকুরে ভয় পেয়ে লাভ নেই। এখানেও তাকিয়েছে মালগুলো। আর এখন আমি যাচ্ছি ভিডিও করতে করতে, ঠিক পিছনেই কিন্তু মালগুলো তাকিয়ে আছে, কিন্তু আমার কিচ্ছু করতে পারবে না। 800 মিটারে ফার্স্ট প্রাইজ নেওয়া, এই স্কুলে 800 মিটার রেস হয়েছিল একদিন, তো 12-এ পড়ি তখন, ফার্স্ট প্রাইজ আমার। কোথাকার কুকুর আমার সাথে দৌড়ে পারবে, সব ভাবার বাইরে ফালতু কথা বলছি গাইজ, অনেক বক হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাবো গাইজ, চলো দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো গাইজ বাড়ি যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করলাম, আসার সময় বকগুলোরে তো দেখেছিলাম, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, তো সবাই দেখেছে বন্ধুরা। তো আমি একটা জিনিস, বকগুলোর মাথা কিন্তু হলদে টাইপের, সোনালি কালারের, তো জুম করে দেখাচ্ছি। তো এদের মাথাটা দেখতে পাচ্ছ কিন্তু নর্মাল বকের মতো সাদা না, কিন্তু একটু ভালো করে দেখে নাও, কিন্তু মাথাগুলো কিন্তু হলুদ টাইপের। নর্মাল যেসব বক থেকে ফুল সাদা, এটা কিন্তু ওরকম না, মানে গোল্ডেন টাইপের কীরকম একটা বেশ গাছ। যাই হোক দেখতে ভালো লাগছে। এই যে মাথাটা, মাথাটা মাথাটার কালার দেখলে গাইস গোল্ডেন কালারের মাথা। তো যাই হোক
এখন গাইস বাড়ির দিকে যাবো। তো ওইদিকে গাইস এখন আমাদের বাড়ি ওদিকে যেতে হবে। তো গাইস চলে এসেছি সেই পুকুর পাড়ে। তো এটা বিভাসদের পুকুর পাড়, যাওয়ার সময় দেখেছিলাম। তো গাইস দেখে নাও পুকুরটা, একসময় আমরা স্নান করতে খেলতাম। তো এই যে পুকুরটা। তো গাইস দেখতে পাচ্ছি পুকুরটা খুবই বড়। তো এখন যাচ্ছি গাইস হেঁটে হেঁটে পুকুর পাড় দিয়ে। তখন বাড়ির দিকে যাবো গাইস। পুকুরটা দেখে নাও। তো গাইস অনেক কষ্টের পর, অনেকটা রাস্তা হাঁটার পর চলে এসেছি এখন বাড়িতে। তো এটা আমাদের বাড়ির মাঠ, দেখতে পাচ্ছ, নিশ্চয়ই চিনতে পারছো, এই যে কনির পাড় পিছনে। তো গাইস কোথা থেকে কোথায় এসেছি দেখে নাও। সেই আমি গিয়েছিলাম আমাদের হাই স্কুলের ওখানে, এসে স্কুলটা সেই অতটা দূর থেকে, ওখান থেকে হেঁটে এই বাগান থেকে এসে এই বাগানে আসলাম। গাইস দেখলে কতটা পথ হেঁটে গিয়েছিলাম, আসলাম, গরমে ঘেমে গেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো গাইস আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগের জন্য রেডি থাকবে, কালকে আসছে আরেকটি ব্লগ। তো রেগুলার ব্লগ আসবে আমার চ্যানেলটিতে। এরকম মাঠে ঘাটের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো গাইস আজকের ব্লগ এখানেই খতম।